হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ডিবাগিং সম্পর্কে আলোচনা করব। তো ডিবাগিং শব্দের অর্থটা কি? ডিবাগিং মানে হচ্ছে যখন আমার অ্যাপ্লিকেশনে কোনো এরর হয় তখন সেটাকে খুঁজে বের করা, এটাই হচ্ছে ডিবাগিং মানে ডিবাগ করা। হ্যাঁ, বাগ মানে হচ্ছে এরর, হ্যাঁ মানে আমাদের অনিচ্ছাকৃত কোনো এরর, এবং ডিবাগ হচ্ছে সেই বাগটাকে খুঁজে বের করা আর কি। এই হচ্ছে কথা। এখানে কি বলা আছে? এররস উইল হ্যাপেন এভরি টাইম ইউ রাইট সাম নিউ কম্পিউটার কোড। সো আপনি যখনই কোনো কোড লিখবেন তখন ডেফিনেটলি এরর হবেই। আপনি যত যাই করেন না কেন এরর আসলে আপনি ফেস করবেনই। সো তখন আপনাকে অনেক বড় অ্যাপ্লিকেশনে আপনাকে তখন দেখা যাবে আপনার এররটা কোথায় হয়েছে সেটা খুঁজে বের করতেও আপনাকে বেশ বেগ পোহাতে হবে। তখন আপনাকে স্টেপ বাই স্টেপ ডিবাগিং করতে হবে। সো কোড ডিবাগিং সম্পর্কে এখানে বলা হয়েছে যে প্রোগ্রামিং কোড মাইট কন্টেন সিনট্যাক্স এরর অর লজিক্যাল এররস। যখন আমরা এররের টিউটোরিয়ালটা দেখেছিলাম সেখানে আমি বলেছিলাম এরর দুই ধরনের হতে পারে। সিনট্যাক্স এরর মানে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা লিখতে কোনো জায়গায় প্রবলেম হয়েছে, অথবা আরেকটা হতে পারে লজিক্যাল এরর, যে আমার আসলে সিনট্যাক্সে কোনো এরর হয়নি কিন্তু আমার কোনো একটা লজিক্যাল এরর যেটা চেয়েছিলাম সেটা আসলে হচ্ছে না, যার কারণে লজিক্যাল এরর হচ্ছে। মেনি অফ দিস এররস আর ডিফিকাল্ট টু ডায়াগনোস। সো অনেক সময় এমন হয়, যেটা একটু আগে বললাম, যে অনেক সময় আমরা খুব ইজিলি এররগুলো খুঁজে বের করতে পারি না কোন জায়গার কারণে আসলে এররটা হচ্ছে, তখনই ডিবাগিংটা প্রয়োজন হয়। অফটেন ওয়েন প্রোগ্রামিং কোড কন্টেইনস এররস নাথিং উইল হ্যাপেন। এমনও হয় যে আপনার কনসোলে কোনো লাল কালির এরর নাই কিন্তু স্টিল আপনি যেভাবে এক্সপেক্টেড আউটপুট সেটা পাচ্ছেন না, তার মানে এটা হচ্ছে লজিক্যাল এরর। এবং সেই ক্ষেত্রে তখন আপনাকে সেটা খুঁজে বের করতে গেলে বেশ বেগ পোহাতে হবে এবং ডিবাগিং এর সাহায্য নিতে হবে। There are no error messages in the console and you will get no indications where to search for errors. ঠিক আছে? Searching and fixing errors in programming code is called code debugging. So code debugging মানে হচ্ছে এররটাকে খুঁজে বের করা এবং সেটাকে ফিক্স করা। তো জাভাস্ক্রিপ্টে ডিবাগার ইউজ করা যায়। ঠিক আছে? Debugging is not easy, but fortunately all modern browsers have a built-in JavaScript debugger. So আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছিলাম, তো প্রত্যেকটা ব্রাউজারের এই নিজস্ব ডিবাগার থাকে যে আসলে আমাদেরকে ডিবাগিং এ হেল্প করে। সো ইটস কাইন্ড অফ এ টুল। Built-in debuggers can be turned on and off, forcing errors to be reported to the user. আমরা চাইলে এই ডিবাগারটা অফ করে রাখতে পারি ব্রাউজারে, তাহলে এররটা দেখাবে না, আর যদি অন করে রাখি তাহলে দেখাবে। With a debugger, you can also set breakpoints, places where code execution can be stopped. So আমরা চাইলে যখন আমরা এরকম কোডের কোন জায়গায় এরর বুঝতে পারছি না, তখন আমরা সাসপিশাস জায়গাগুলোতে আমরা কোডের বিভিন্ন জায়গায় ব্রেক পয়েন্ট দিয়ে দিতে পারি। এখন যখন আমরা আমাদের কোনো কোড লিখে আমরা যখন এই কোডগুলো চালাই, তখন যেটা হয়, তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমাদের এররটা কোন জায়গায় হয়েছে, এবং আমরা যখন রান করি তখন কিন্তু ইনস্ট্যান্টলি পুরো কোডটা রান হয়ে যায়, তাই না? সো আমরা যদি খুঁজে বের করতে চাই এক্স্যাক্টলি কোন জায়গায় এররটা হয়েছে, তাহলে আমরা এই ডিবাগারের সাহায্য নিতে পারি এবং আমরা ব্রেক পয়েন্ট দিতে পারি যে এই জায়গায়। তখন যেটা হবে, আপনি যে জায়গায় ব্রেক পয়েন্ট বলে দিবেন, কোড এক্সিকিউশন হওয়ার সময় ব্রাউজার ওই জায়গাগুলোতে থামিয়ে দিবে, স্টপ করে রাখবে এক্সিকিউশন, যেন আপনি নেক্সট দিয়ে পরের লাইনে যেতে পারেন এবং আপনি যেন ধরতে পারেন যে আসলে কোন জায়গায় এররটা হয়েছে। সেটাই হচ্ছে ব্রেক পয়েন্ট। উইথ এ ডিবাগার সেটাই বলা আছে, অ্যান্ড এক্সামিন ভ্যারিয়েবলস। আচ্ছা, নর্মালি otherwise follow the steps at the bottom of this page. You activate debugging in your browser with the F2. আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো নর্মালি আমরা তো console.log করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় console.log করে কিন্তু আমরা দেখি, রাইট? আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে বিভিন্ন জায়গায় আমরা প্রিন্ট করে কনসোলে দেখি যে আসলে যেটা চেয়েছিলাম ওই জায়গাটায় সেটাই আসছে কিনা। এইভাবে তো আমরা ডিবাগ একটা করতেই পারি। আরেকটা হচ্ছে আমরা ব্রেক পয়েন্ট সেট করতে পারি। ঠিক আছে? কিভাবে? যেমন ধরেন আমরা ক্লাস টিউটোরিয়াল যেটা ছিল আমার, সেখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। পার্সন নামে আমার একটা ক্লাস আছে, সেখানে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে এবং প্লে নামে একটা ফাংশন আছে। প্লে এর মধ্যে আমি বলেছি অমুক মানে দিস ডট নেম এজড, তারপরে তার এজটা ইজ প্লেইং সামথিং। সো আমি যখন নিউ পার্সন এটা বলেছি সাকিব এবং 35, তখন হওয়ার কথা সাকিব, এবং যখন আমি সাকিব ডট প্লে কল করেছি, ওয়েল পাঠিয়ে দিয়েছি স্ট্যাটাস আকারে, তখন আসার কথা সাকিব এজড 35 ইজ প্লেইং ওয়েল। ঠিক আছে? তামিমের ক্ষেত্রে তামিম এজড 36 ইজ প্লেইং ব্যাড, এরকম আসার কথা। এখন ধরেন আপনি যেটা করলেন সেটা হচ্ছে, ধরেন আপনি সাকিবের ক্ষেত্রে আপনি জায়গাটায় ভুল করে এই জায়গাটায় প্যারামিটার পাঠালেন না। এখন আপনি যখন এখানে আউটপুট দেখবেন, আমি একটু কনসোলটা খুলছি, এই হচ্ছে আমাদের কনসোল। আমি এই কনসোলটাকে একটু নিচে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এবং এখানে এই যে সোর্সেস যে ট্যাবটা আছে সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সোর্সেসের মধ্যে খেয়াল করেন আপনার যে সোর্স ফাইল দুইটা, সেই সোর্স ফাইল দুইটা এখানে আছে, কোড যেখানে লেখা। একটা HTML ফাইল, আমাদের HTML ফাইলটা, এবং আরেকটা হচ্ছে script.js। যে script.js ফাইলটা আসলে আমার এডিটরে আমরা রান করছি, এবং সেই script.js ফাইলটা এই index.html ইনক্লুড করা আছে। তো এই স্ক্রিপ্ট ফাইলটার মধ্যে যে কোডটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো এখন আপনি এখানে এক্সপেক্ট করেছিলেন
সাকিব এজড, এখানে তার একটা বয়স দেখানোর কথা, বাট আপনি দেখছেন আনডিফাইন্ড আসছে, ঠিক আছে? সো তখনই আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, আরে আমার ধরেন আপনার এটাই ধরেন আপনার অনেক বড় কোড, আপনি বুঝতে পারছেন না এখানে তো দিস ডট এজও আছে, সবই আছে, কোন জায়গায় আমার এরর হলো আপনি এক ঝলকে দেখতে পাচ্ছেন না। তখন আপনি যেটা করতে পারেন, আপনি কোডের বিভিন্ন জায়গায় ব্রেক পয়েন্ট দিতে পারেন। যেমন ধরেন এই যে আপনার কোডটা, হ্যাঁ, এখানে দেখেন সাকিবের প্রবলেমটা হয়েছে, রাইট? সো আপনি যেটা করতে পারেন, এই যে দেখেন এটার উপরে, এই লাইনটার উপরে মাউস নিলেই এটা শেড দেখা যাচ্ছে, রাইট? সো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে একটা ব্রেক পয়েন্ট তৈরি হয়ে যাবে। এই দেখেন ব্রেক পয়েন্টের মধ্যে এই যে প্রথম ব্রেক পয়েন্ট হচ্ছে 12 নম্বর লাইনে সে ধরে নিয়েছে, এবং আপনার এক্সপেকটেশন হচ্ছে নিউ পার্সন যখন হবে তখন এই কনস্ট্রাক্টর কল হবে এবং তারপরে দিস ডট এজ হবে। সো আপনার যেহেতু এজ নিয়ে প্রবলেম হচ্ছে, আপনি এই জায়গাটাতেও একটা ব্রেক পয়েন্ট দিলেন, ঠিক আছে? এবং যেহেতু আপনার প্লে আছে এখানে, এইখানটাই হচ্ছে আলটিমেট আউটপুট, সো আপনি এই জায়গাটাও একটা ব্রেক পয়েন্ট দিলেন। সো 3টা লাইনে আপনি ব্রেক পয়েন্ট দিলেন। এখন যখন আপনি রিলোড দিবেন, দেখেন আপনার এই দেখেন এখানে কিন্তু ঘুরছে, মানে পুরো এই স্ক্রিপ্টটা রান হয়নি। সবার আগে কি হয়েছে, এই লাইনে এসছে, কারণ আমরা জানি এই লাইনটা সবার আগে জাভাস্ক্রিপ্টে কল হবে। তো সে নিউ পার্সন করেছে, এবং এই জায়গাটায় ডান দিকে যদি আমি তাকাই তাহলে আমরা দেখছি যে আমি মানে এই সময়টায় আমার পার্সন 1 আনডিফাইন্ড, পার্সন 2 আনডিফাইন্ড, তো এখন তো তৈরি হয়নি, যার কারণে ঠিকই আছে। এরপরে আপনি চাচ্ছেন নেক্সট লাইনে যাবেন, তাহলে এই যে প্লে বাটনটা, আমি ঠিক পরের স্টেপে চলে যাচ্ছি। তাহলে যেহেতু এই স্টেপের পরে, তাহলে এই 4 নাম্বার স্টেপে চলে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট। কারণ কি, নতুন পার্সন আপনি কল করছেন, তার মানে আমরা জানি কনস্ট্রাক্টর ফাংশন কল হবে, এবং দিস ডট নেম এবং দিস ডট এজ, তো আপনি এই জায়গাটায় দিয়েছিলেন তো ব্রেক পয়েন্ট, এই কারণে দিস ডট এজে এসে এটা থেমে গেছে। সো খেয়াল করেন এই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি এজ সে আসলে আনডিফাইন্ড পেয়েছে। সো তখনই কিন্তু আপনি ধরতে পারবেন এখানে এজ কেন আনডিফাইন্ড পাচ্ছে। তো তার মানে ঠিক আগের স্টেপে আপনি যাবেন, যে আপনি দেখলেন ও এই জায়গাটায় আমি প্যারামিটার মিস করেছি। ক্লিয়ার? সো সোজা কথা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ আসলে এরকম করে ব্রেক পয়েন্ট ধরে ধরেই দেখেন, প্লে করে করে, তারপরে এই লাইনে গেল, তারপরে পরের এই যে ভ্যারিয়েবলগুলো যেগুলো প্রিন্ট হয়েছে সেগুলো, এবং প্রত্যেকটা স্টেপে যখন ফাইনালি এক্সিকিউশন শেষ হয়ে গেল, 3টা ব্রেক পয়েন্ট যখন আমার শেষ হয়ে গেছে, এবং ব্রেক পয়েন্টগুলো সরিয়ে দিতে আপনি আবার এগুলোর উপর ক্লিক করলে ব্রেক পয়েন্টগুলো সরে যাবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আপনার ব্রেক পয়েন্ট অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনি চাইলে কোডের কোন জায়গাটা পর্যন্ত আসলে স্টেপ বাই স্টেপ আপনি ব্রেক পয়েন্ট দিবেন সেটা আপনি ঠিক করে নিতে পারেন, এবং এইভাবে আপনি আপনার এররটা খুঁজে বের করতে পারেন। সো এইটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ডিবাগার নামে আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে পারি। যদি আমরা এরকম গুগল ক্রোম ক্ষেত্রে আমরা যেমন ম্যানুয়ালি আমরা ডিবাগার ব্রেক পয়েন্ট অ্যাড করলাম, আমরা চাইলে ওই ব্রেক পয়েন্টগুলো চাইলে কোডের মধ্যেও আমরা চাইলে লিখে দিতে পারি একবার। যেমন ধরেন আমি এই জায়গাটায় ধরেন ব্রেক পয়েন্ট দিতে চাচ্ছি, রাইট? সো আমি করবো কি, এই জায়গাটায় তাহলে লিখে দিব ডিবাগার, দ্যাটস ইট। এটা একটা কিওয়ার্ড। এই জায়গাটায় ডিবাগার মান দেওয়ার মানে হচ্ছে এই জায়গাটায় ব্রেক পয়েন্ট দেওয়া, যেটা আমরা একটু আগে ব্রাউজারে করেছিলাম। সো আমি যদি ওখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম, ধরেন এই জায়গাটায়ও আমি একটা ব্রেক পয়েন্ট দিলাম ডিবাগার, হ্যাঁ? সো আমি যদি এটা সেভ করি, এবং আমি যদি এখন একইভাবে আগের মতো কনসোলটা ওপেন করি এবং এই সোর্সেস ট্যাবটা ওপেন করে রাখি, আমি একটু রিলোড দিলাম, খেয়াল করে দেখেন ওই ডিবাগার যে জায়গাটায় আছে সেই জায়গায় ব্রেক পয়েন্ট বসে গেছে। সো একইভাবে আপনি কিন্তু সেম কাজটাই আবার করতে পারছেন। দেখেন এরপরে এই জায়গাটায় গেল। সো এটাই হচ্ছে ওয়ে, যে ডিবাগার আপনি চাইলে কোডের মধ্যেও বলে দিতে পারেন আর কি, অথবা ম্যানুয়ালি আপনার সোর্সের মধ্যে ব্রাউজারের মধ্যে এইভাবে ব্রেক পয়েন্ট দিয়ে দিয়েও আপনি কাজটা করতে পারেন। সো মেজর ব্রাউজার ডিবাগিং টুলস, সো এরকম করে ক্রোম, ফায়ারফক্স, এজ, অপেরা, সাফারি সবগুলোর ক্ষেত্রে কিভাবে আপনি ডিবাগার ওপেন করতে পারবেন সেটা এখানে বলা আছে। সো কোড করার সময় আমরা গুগল ক্রোমই ইউজ করি, এবং নর্মালি গুগল ক্রোমই ইউজ করার চেষ্টা করবেন, এবং গুগল ক্রোমেই এই ডিবাগিংটা প্র্যাকটিস করবেন। সো লাস্টে কি বলেছে, ডিবাগিং ইজ দ্য প্রসেস অফ টেস্টিং, ফাইন্ডিং অ্যান্ড রিডিউসিং বাগস। বোঝাই যাচ্ছে যে ডিবাগিং এর মাধ্যমে আমরা আমাদের এরর কমাতে পারি। এখানে একটা কথা বলা আছে, দ্য ফার্স্ট নোন কম্পিউটার বাগ ওয়াজ এ রিয়েল বাগ, অ্যান ইনসেক্ট। এর কারণটা হচ্ছে প্রথম যে কম্পিউটার বাগটা পাওয়া যায় বা এররটা পাওয়া যায়, সেইটা হয়েছিল একটা কি, ইলেকট্রনিক্স যে ডিভাইসটা ছিল তার মধ্যে একটা পোকা আটকে ছিল, যার কারণে সেটাই একটা বাগের জন্ম দিয়েছিল, যার কারণে কাজ করছিল না। ঠিক আছে? সো এই কারণে এখান থেকেই তারা আসলে বাগের কনসেপ্টটা পান আর কি, যে ঠিক আছে এররকে আমরা এখন থেকে বাগ বলবো। ইটস জাস্ট এ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং এটাই সত্যি কথা। এখান থেকেই বাগ শব্দটা এসছে আর কি, যে কেন এররের সাথে বাগকে মেলানো হয়। বিকজ প্রথম যে কম্পিউটার এররটা এসেছিল সেটা ইলেকট্রনিক্স এর মধ্যে একটা বাগ ছিল, একটা পোকা আটকে ছিল, যার কারণে এক্সপেক্টেড আউটপুট আসছিল না। দ্যাটস ওয়াই তারপর থেকে মজা করে এই এররকে বাগ বলা হয়।
ঠিক আছে? সো এই হচ্ছে আমরা ডিবাগিং সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এবং একটা আইডিয়া আমরা কিন্তু সব ধরনের জিনিসগুলোই কিন্তু আমরা আইডিয়া নিচ্ছি। সো আপনাদের এখন ধারণা হয়ে গেল যে কিভাবে ব্রেক পয়েন্ট দিয়ে আমরা ধরে ধরে স্টেপ বাই স্টেপ যেতে পারি, তাহলেই কিন্তু আমরা এরর ধরতে পারবো আর কি আসলে। সো সেই ধারণাটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এর পরের টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের স্টাইল গাইড নিয়ে আলোচনা করব।